বাড়ি এটা, চলুন দেখি। এটাই আমার বাড়ি, এটাই বাড়ি। এটাই বাড়ি, ঢুকে দেখতে। দীর্ঘ 2 মাস জল যন্ত্রণায় ভুগছেন, আবার এমন পরিস্থিতিতেও কেউ কেউ বলছেন খানাকুলে তো বন্যা হয়নি। রাস্তা, চাষের জমি, ঘর বাড়ি, পুকুর, আইসিডিএস সেন্টার, স্কুল সমস্ত কিছুই এখন জলের তলায়। এমন অবস্থায় সাপ ব্যাঙ আশ্রয় নিচ্ছে লোকালয়ে, ফলে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে নন্দনপুর এলাকার মানুষজনকে। আবার চাষের জমি জলের তলায় চলে যাওয়ায় এই এলাকার কৃষি শ্রমিকরা যেমন কাজ হারিয়েছেন, তার সাথে সাথে টোটো চালক, ছোট ছোট ব্যবসায়ী অনেকেই কিন্তু কাজ হারিয়েছেন। ফলে চরম সমস্যায় ভুগ থানার নন্দনপুর এলাকার মানুষজন। আমি শেখ মুবাশশির আলী, খানাকুল টিভি সর্বদা আপনাদের পাশে। তাই খানাকুল টিভি ফলো করতে ভুলবেন না। আর ছোট্ট একটি অনুরোধ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ছোট্ট একটি পদক্ষেপ নিন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ও কমেন্ট করে জানান যে যারা বলছেন খানাকুলে বন্যা হয়নি, তাদের বিষয়ে আপনি কমেন্ট করে কিছু বলে যান। বিস্তারিত দেখুন। খানাকুলে নাকি বন্যা হয়নি, অনেকের দাবি এই যে খানাকুলে যেটা হয়েছে সেটা বর্ষার জলে জল। আরে ভাই, বর্ষার জলে হোক আর ডিবিসি ছাড়া জলে হোক, প্লাবিত তো হয়েছে খানাকুলের এই সমস্ত নন্দনপুরের বাঁধপাড়ার এলাকার মানুষ। এরা তো গৃহবন্দী হয়েছে, এরা তো পানীয় জলের সমস্যায় আছে। আসুন আমরা শুনে নিই এই এলাকার মানুষজন কি বলছে। কি বলবে? খানাকুলে নাকি বন্যা হয়নি, এখন বন্যা হয়নি, ওনাদেরকে আসতে বলুন, আসার পর দেখতে বলুন। হ্যাঁ, কোনো সাহায্য তো নেই, একটা কোনো জিনিসের সাহায্য পাওয়া যায়নি এখানে। এবং এই এলাকার যারা কৃষি কাজ করেন, কৃষি শ্রমিক, কারণ আমাদের খানাকুল কৃষি কাজের উপর নির্ভরশীল, সেই কৃষি কাজ কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ ডিবিসি ছাড়া জল নয়, বর্ষার জলে প্লাবিত, বর্ষার জলে প্লাবিত হয়েছে। আর সেই যে ধান রোয়ার কাজ, সেই ধান রোয়ার কাজ সম্পূর্ণভাবে ব্যর্থ। ফলে এখানের কৃষি শ্রমিকরা কাজ হারিয়েছেন। হ্যাঁ, আপনি হয়তো দেখতে পারেন কিছু মানুষ হয়তো জাল নিয়ে মাছ ধরছে। আপনাকে হয়তো মনে হতে পারে আপনার দৃষ্টিতে যে তারা হয়তো মজাতেই আছে, ব্যাপারটা আসলে তেমন না। তারা কাজ হারিয়েছে, কি করবে, তারা সর্বশান্ত হয়েছে। তাই তাদের যে জমি আছে, কৃষি জমি, সেই কৃষি জমির উপর জাল রেখে মাছ হচ্ছে। আপনারা শুনুন কি বলছেন, আপনারা কি বলছেন। আমি বলছি আমাদের জমি জায়গা নেই, আমরা গরিব মানুষ, আমরা খেটে খুটে খাই। ভাগের জমি চাষ করে আমরা কিছুই পাইনি, আমার ফসল ফুটে সব লোকসান হয়ে যাচ্ছে, আমার নিজস্ব কিছু নেই। ভাগের জন্য আমরা চাষ করি, আজ ফসল ফুলিয়ে খাই। আর এই চৌরদিকে বন্যা, আমরা কোথাও বেরোতে উপায় নেই। কতদিন থেকে বন্যা হয়েছে? অনেক আষাঢ় মাস, মানে পয়লা দিন তারা কাজ মোটামুটি 50 হ্যাঁ, হবে। 50 হবে। তো আপনি এই যে বন্যা কতবার দেখেছেন? এই ধরনের এতদিন ধরে বন্যা আমার জ্ঞান বই আমি দেখছি, এই 30-35 বছরই আমাদের এখানে বন্যা হয়। এতদিন ধরে বন্যা যে আছে, আপনি কতদিন ধরে দেখেছেন? এই বন্যাটা যে আসছে এবারে মিনিমাম 1.5 থেকে 2 মাস এখানে বন্যার মানে আমরা এখানে কিছু বছরে 2-3 বার বন্যা এখানে চাষ হয়, কিন্তু চাষবাস মানুষ করেছিল কিছুই কিন্তু পরিবর্তন হয়নি। এই বন্যার জলে ডুবে সবকিছু ফসল মানুষের নষ্ট হয়ে যায়। এই দেখুন, এই ছোট ছোট বাচ্চারা কিন্তু স্কুল যেতে পারছে না। তাহলে আপনি কি বলবেন? এই পরিস্থিতিটাকে বন্যা পরিস্থিতি বলবেন, নাকি এটাকে ভালো সুখের পরিস্থিতি বলবেন? পরীক্ষা দিতে পারে না। পরীক্ষা দিতে পারছে না। বুঝতে পারছেন, যে সমস্ত ছাত্রছাত্রী একটা বছর এই ভোগান্তি কাটছে, তারাই বুঝেন এই জলের কি জ্বালা। এবং যে সমস্ত অভিভাবকরা তাদের যে ছাত্রছাত্রী বা তাদের যে ছেলে মেয়ে যারা স্কুলে পাঠাতে পারছে না, তারাই জানে যে এই পরিস্থিতি কি। আগেও এটা রুবি না, আমাদের যেটা জানাচ্ছেন যে ছেলে মেয়েরা পরীক্ষা দিতে পারছেন না, স্কুলে কি করে পরীক্ষা দিতে যাবে? আর পানীয় জল পাচ্ছেন, ঠিক না? হ্যাঁ, পানীয় জল বলতে আপনার যে এখানের যে জল, সেই জলই খাচ্ছেন। হ্যাঁ, এই জলই তো খাচ্ছি আমরা। আপনার নাম? ফিরালো দাদার নাম কি? এই বন্যা লালবাবু। এদের সকলের বক্তব্য কিন্তু একই, যে এই জায়গা কিন্তু দীর্ঘ 1.5 মাস ধরে জলমগ্ন হয়ে আছে এবং সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। জলটা ডুবে রয়েছে, সব সময় আমাদের এখানে ডুবেই থাকে, মানে কিচ্ছুই পাইনি। আমরা খেতে দুটো পাই, পরীক্ষা দিতে যাবে, ছেলেরা একটু পরীক্ষা দিতে যাবে, কিসে করে যাবে? ভিজে ভিজে কি যাবেন ছেলেরা? ওই ছেলেরা বাচ্চারা পরীক্ষা দিতে হবে, কি করে দিতে যাবে? এই তো ফিরে আসছে, তাহলে ছেলেরা কি করে পরীক্ষা দিতে যাবে? স্কুলেও জল, পরীক্ষা দিতে পারছে না। আমাদের এখানে 12 মাসই ডুবা আছে, এখানে 12 মাসই বন্যা, বছরে 2-3 বার। ফিরপল আমরা কিচ্ছু পাচ্ছি না।
আমরা এখানে কিছু পরিষেবা পাওয়া যায়নি আমাদের। তাহলে তোমরা বলো আমরা কি করবো এখানে বাচ্চা এখানে রাস্তা, জমি, পুকুর কিছু ডুবা জল থাকে কি করে পরীক্ষা বুঝে যায় না, কি করে পাইপ যাবে বলো রাস্তা কিছু বোঝা যাচ্ছে। বলছি পাইপ কিছু যেতে পারিনি। আচ্ছা দাদা, ওই যে ওখানে যে main যে আমাদের গ্রাম বলছে, ওই গ্রামে কি এখন যাওয়া সম্ভব হবে? কতটা যাবে? আমাদের ওই গ্রামে এখন পর্যন্ত যাওয়া যাবে না, এক বলা না জেলা হাই সেন্টার দিদি যেতে হবে জল এখান থেকে যাওয়া যাবে না। তো ওখানে গেলে আমাদের এখানকার ননপুরের মানুষ অনেক আপনাদের সবকিছু বিষয়গুলো বলবে যে কি পরিস্থিতির মধ্যে আমরা এখানে রয়েছি। আচ্ছা আপনি আমাদের সারা জীবনে এবার না 2-3 টাকা বন্যা, অন্য জায়গায় বন্যাই যায়।